সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি একদম বিকেলের নাস্তা দিয়ে শুরু করছি, কারণ সারাদিনে কোনো ভিডিও করা হয়নি। তো বাচ্চাকে সামলিয়ে তারপর ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার। মানে প্রথম ভালো লাগছিল, কিন্তু এখন অতটা ভালো লাগে না, কারণ ছেলের পিছনে অনেকটা সময় চলে যায়, আবার রান্না বান্না আছে, আর অসুস্থ ছেলেকে একটু বেশি করেই সময় দিতে হয়, তার জন্য আর কি অতটা ভিডিও করতে পারতেছি না। তো ছেলেটা সুস্থ হয়ে যাক, ইনশাল্লাহ সামনের দিকে আমি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বিকেলে নাস্তা করার জন্য এখানে পাস্তা রান্না করছি। তো পাস্তাটাকে আমি সামান্য লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তেল দেওয়ার কারণে একটা আরেকটার গায়ে লেগে যাবে না। আর আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু পাস্তাটাকে ওয়াশ করিনি, শুধু চালনি দিয়ে তুলে নিয়েছি গরম পানি থেকে। তো এটা আর ঠান্ডা পানি দিয়ে আমি ধোবো না আর কি। তো আজকের পাস্তাটা আমি ডিম দিয়ে বানাবো। তো প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি। আজকে রাত্রে কিন্তু আমাদের একটা বিয়ে আছে, তো সবাই মিলে বিয়েতে যাব। তো এটা বিকেলে নাস্তা করছি। তো বিয়েটার কথা মনে ছিল না, তারপরও আবার মানে কি বিকেলবেলা এত ভারী নাস্তা খাওয়ার পর আবার বিয়ে খাওয়া একটু সমস্যায়, কারণ এটাও তো তেলের নাস্তা। আর এই নাস্তাটা বানাচ্ছি আমি এশার আজানের সময়। তো হঠাৎ করে ওর আব্বু বাহির থেকে এসে বললো আর কি, কী ব্যাপার তুমি পাস্তা রান্না করে এখন খাচ্ছ? এখন তো 8টা বেজে গিয়েছে, তো তুমি বিয়েতে যাবে কখন? বিয়েতে কি খাবা এখন যদি পাস্তা খাও? আমি বললাম যে না, সমস্যা নাই, একটু একটু করে সবাই খান, থাকলে আর কি রেখে দিব, পরে গরম করে খাওয়া যাবে। তো ডিমটাকে আমি ভেজে তুলে নিয়েছি, এখন আর কি পাস্তাটাকে রান্না করে নিব। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর 2 কোয়া পরিমাণ রসুন কুচি ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নাই, শুধু হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর পেঁয়াজের যে কলিটা হয় ওইটাও দিয়েছি। তো একটু ভেজে নিব। তো এই পেঁয়াজ কলি দেওয়ার পর আমার মেয়ের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমি কেন দিলাম পেঁয়াজ কলি, কারণ ও তো পেঁয়াজ কলি ধনেপাতা এটা পছন্দ করে না। আমি বারবার বলি খাও, এটা তো ভালোই মজা লাগে, তারপর ও বুঝছে না, বলে যে না, ওর তরকারির মধ্যে ধনেপাতা আর পেঁয়াজ কলি এটা দেখলেই মাথা খারাপ হয়ে যায়। মানে এইটা একটা উছিলা আর কি সবজি না খাওয়ার। সবজি তো এমনিই পছন্দ করে না, তারপর যখন আর কি এটা দেওয়া হয় পেঁয়াজ কলি আর ধনেপাতা, তখন তারও মানে ওর মাথা খারাপ হয়ে যায়। তো আমি গাজরটাকে আগে ভেজে নিলাম। তো গাজরটা যখন সেদ্ধ হয়ে গেছে, তারপর আর কি এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো গাজরটা সেদ্ধ হতে টাইম লাগে, তো তার জন্য গাজরটাকে আগে ভেজে নিলাম। তো এইখানে পাস্তার যে মশলা থাকে প্যাকেটের ভিতরে, ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তো এই ম্যাজিক মশলা দেওয়ার কারণে কিন্তু এই পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগতেছিল। তো 2 প্যাকেট আবার টমেটো সস দিয়ে দিলাম, মিনি প্যাকেট যেটা আছে ওইটা। তো তো আমার ঘরে যে সসটা আমি বানিয়ে রাখতাম ওইটা শেষ হয়ে গেছে, তো তার জন্য আর কি মিনি প্যাকেট আনা হয়েছে সসের। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি এই মশলাটাকে আবার একটু ভেজে নিব। ভেজে তারপর আর কি পাস্তাটাকে দিব। তো এই পাস্তাটা এরকম করে রান্না করার পর আমার মেয়ে দুজনই বলতেছে যে এটা কেন রান্না করছো, যেটা যে দুধ দিয়ে রান্না করে ওইটা করনি কেন, মানে হোয়াইট সস পাস্তা ওইটা। তো ওইটার জন্যই কিন্তু পাস্তাটা আনা হয়েছে। আমি বললাম যে পাস্তা আরও আছে, ওইটা পরে রান্না করে দিব, এখন এইটাই খাও। কারণ ওইটা রান্না করার জন্য বাটার আনতে হবে, কারণ আমার ঘরে এখন বাটার নেই, ঘি আছে কিন্তু বাটার নেই। তো বাটার, তারপর চিজ না দিলেও হবে, কিন্তু বাটারটা লাগবেই, কিন্তু চিজ ছাড়াই আমি রান্না করব। তো এর আগেও কিন্তু আমি চিজ ছাড়াই ওই হোয়াইট সস পাস্তাটা রান্না করেছি, খুবই ভালো লেগেছে। তো এই তো মশলাটাকে ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে সেদ্ধ করা পাস্তাটাকে দিয়ে দিব। তারপর ভেজে রাখা যে ডিমটা তুলে রেখেছিলাম এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো এই তো রান্না করছি, আবার রাস্তা খাওয়ার সাথে সাথেই আমরা সবাই রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এই বিয়েটা শহরে, ওই দিন যে বিয়েতে গিয়েছি ওই ক্লাবে না, এটা আরেকটা ক্লাবে। তো ওই ক্লাবে সবাই মিলে যাব আর কি। তো গাড়ি বলে রেখেছে, মানে হাইয়েস্ট
তো যেহেতু আমাদের ফ্যামিলিটা বড়, অনেকেই যাবে বিয়েতে, তো 1 হাইজ লাগবে। তো সবগুলা ফ্যামিলির সবাই কিন্তু যায়নি, সবাই যদি যাইতো তাহলে কিন্তু 2 হাইজও হতো না, কারণ আমাদের ফ্যামিলিটা অনেক বড়। তো এই তো আমি কথা বলতে বলতে পাস্তাটাকে রান্না করে নিচ্ছি। এই পাস্তাটা যদি বাটার দিয়ে ভাজি করা হয় আর কি, তেলের বদলে, তাহলে ওইটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি তো আগেই বললাম যে আমার ঘরে বাটার ছিল না, তার জন্য আমি সাদা তেল দিয়েই করলাম, বাটার দিয়ে সামনে করব, সমস্যা নেই। তো এই তো আমার পাস্তাটা রান্না রেডি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো নাস্তা করে আসার পর এইখানে দেখলাম যে ওরা কিছু ফ্রুট নিয়েছে ছেলের জন্য। তো আমার ছেলেটার মানে সব কিছু রক্ত পরীক্ষা করার পর, অ্যালার্জি পরীক্ষা করার পর, এক্সরে করার পর ওর মানে হিমোগ্লোবিন কম, মানে রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম শরীরে। তো ওইটার জন্যই আর কি ওকে বেশি বেশি আর কি যেটা আয়রনযুক্ত খাবার ওইটা খাওয়াতে বলেছে। তো আনারে কিন্তু প্রচুর আয়রন, আর ও যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমার হিমোগ্লোবিন কম ছিল, এই রোগটা আমার থেকেই পেয়েছে। আমার সবসময় আর কি রক্ত শূন্যতা থাকে, হাজার খাবার খাচ্ছি, যেইটাই খাচ্ছি না কেন, কিন্তু আমার হিমোগ্লোবিনটা কোনোভাবেই পূরণ হচ্ছে না, ও সেইটাই আমার থেকেও পেয়ে গেছে। তো এই তো কিছু মালটা নিয়ে আসছে, তারপর আনার আগে আনা হয়েছে, আনার আরও আছে ফ্রিজে, কারণ বাইরে রাখলে পচে যায়, তো ফ্রিজে কিছু রেখেছি। তো এইখানে কিছু আঙুরও নিয়ে আসছে, ওর জন্য আধা কেজি মনে হয় আঙুর, আর 1 কেজি মালটা। তো এই তো সব কিছু গুছিয়ে রেডি হয়ে আমরা কিন্তু অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি। আর বিয়ে বাড়িতে অনেক অনেক আইটেমের খাবার দিয়েছে। তো এই তো এখানে কিন্তু আবার বাচ্চাদের খেলার জন্য প্লেস আছে, এইখানে বাচ্চারা খেলা করে, আর মানে বাচ্চার মা বাবা খুব সুন্দরভাবে খেতে পারে, ঘুরতে পারে, সমস্যা নেই। আমরাও খাওয়া দাওয়া শেষ করে এইখানে বাচ্চাদেরকে আর কি খেলতে বসে দিয়েছি, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। তো এই তো আমি ছেলেকে কুলিয়ে নিয়ে নিচে আস্তে আস্তে নামতেছি, ছেলেরা নিচের তলায় ছিল আর আমরা উপরে তলায় ছিলাম। তো আমি এই তো আমার ছেলেকে কুলে নিয়ে নামতেছি, ওরা বোন নিচে। তো এই তো এইখানে আর কি কনে বর এইখানে সবাই আর কি ওদের স্টেজ সাজানো হয়েছে, আর এত ভিড়, এত লোক ছিল, দেখো আমার কোনোভাবে সম্ভব না ওইখানে যে আর কি ভিডিও করা। তো এইখানে বেশি ভিড় হওয়ার কারণ যে এইখানে যে মিষ্টি পান আছে ওইগুলারও কিন্তু আয়োজন করা হয়েছে, তারপর কফি। তো এতগুলা খাবার খাওয়ার পর কিন্তু ওইগুলা খাওয়া সম্ভব না, আমি আর পানটা একদমই পছন্দ করি না, আর কফি তো খাবোই না এখন। তো খাবারই অনেক বেশি খেয়ে ফেলেছি, কারণ অনেক আইটেম ছিল খাবারের মধ্যে। তো এখন এই তো আমরা সবাই চলে যাব, আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি, আর ছেলেকে ওর আব্বুর কাছে দিয়ে দিয়েছি। তো এইখানে আমার আম্মু বলতেছে, সরি আমার মেয়ে বলতেছে যে একটা ছবি তুলে দাও আমাকে। আমি বলি যে তুমি দাঁড়াও, আমি তোমাকে ভিডিও করি, বলে যে না ছবি তুলো। তো এই তো ছবি তুললাম, তারপর আর কি আমরা নিচে নেমে গিয়েছি, আর এখন আমরা গাড়িতে উঠে যাব, কারণ খাওয়া দাওয়া শেষ, খুব বেশি সময় এখানে থাকিনি, আমরা 11:30টার ভিতরে আর কি বাসায় চলে এসেছি, কারণ রাত্রেবেলা শীতের দিন বাচ্চা নিয়ে তো রাত্রে বাইরে থাকা ঠিক হবে না। এখন বাসায় চলে যাব, যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছি, তো আসতেও সময় লাগেনি, আবার যাইতেও সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই তো এখন আর কি বাসার পথে রওনা হয়েছি, এখন গাড়িতে উঠে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।